আমুল কুল খেতে খেতে মনে হয়েছিল যে এই বটলটা ফেলে না দিয়ে এটার উপরে কিন্তু একটা আর্ট করা যেতে পারে। তো যেই ভাবা সেই কাজ। তবে আমি অনেক দিন হলো যে আর্ট করা ছেড়ে দিয়েছি, জানি না কেন বিয়ের পরে আমার মাথার মধ্যে আবার এই আর্টের ভূতটা চেপেছে। আর আমি হচ্ছে বটল আর্ট কোনোদিনও করিনি, এটা ফার্স্ট টাইম যে আমি ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। বাট আমি জানতাম না যে বটল আর্ট করার পরে আমি কি করে এই আর্টটাকে পুরোটা সেট করব বা গ্লসি ফিনিশ আনার জন্য কি ইউজ করতে হবে সেসব কোনোরই আমার কিন্তু আইডিয়া ছিল না। তবে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে যারা এরকম বটল আর্ট করে থাকো তারা যাতে আমাকে একটু সাজেশান দেয় যে আমি এটা কী করে ফিনিশিংটা আনতে পারি। তো যেই ভাবা সেই কাজ, আমি ফেসবুকে পোস্ট করার পর তোমরা অনেকেই কিন্তু আমাকে সাজেশান দিয়েছিলে যে আমি এটাকে কী করে সেট করতে পারবো। অনেকেই বলেছিল যে ভার্নিশ ইউজ করতে বা মজপজ ইউজ করতে। তো আমার কাছে ভার্নিশটা ছিল, যেহেতু আমি আমার নিজের বিয়ের গাছকোট আর কুলোটা রং করেছিলাম, তো আমার কাছে ওই উডেনের ওই ভার্নিশটা ছিল। তো আর মজপজ কী জিনিস এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তার জন্য আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে ওইটার ছবি পাঠাতে। তো সায়ন্তনী বলে একজন আমার ফেসবুক ফ্রেন্ড, সে আমাকে খুব ভালো মতন গাইড করে দিয়েছিল যে আমি এই মজপজটা কোথায় পেতে পারি, কোন দোকানে পাবো, কীরকম কী ব্যাপার, কীভাবে ইউজ করতে হবে, সমস্ত ডিটেলস ও আমাকে বলে দিয়েছিল। অ্যান্ড তারপরে আমি নিয়ে এসেছি, বাট আমার কাছে যেহেতু এটা মানে কমপ্লিট হয়ে গিয়েছিলো এই বটল আর্টটা, আমি এটার মধ্যে আমার কাছে থাকা ভার্নিশটাই ইউজ করেছিলাম। বাট মজপজটা দিয়ে আমি নেক্সট একটা আর্ট করব, তোমরা জানিও এটা কিন্তু কেমন হয়।